আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান পারিভাষিক পর্বে সকলকে স্বাগতম। পারচেজ, যার বাংলা অর্থ ক্রয়। যখন আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করি তখন আমরা তাকে পারচেজ বলি। এই পারচেজ হতে পারে নগদে অথবা বাকিতে। যদি নগদে হয় তখন তাকে আমরা বলবো ক্যাশ পারচেজ, অর্থাৎ আমরা পণ্য ক্রয় করতেছি, তার বিনিময়ে নগদ টাকা প্রদান করতেছি। ক্যাশ পারচেজ, নগদে ক্রয়। ক্যাশ পারচেজ, নগদে ক্রয়। এরপর লক্ষ্য করো ক্রেডিট পারচেজ। ক্রেডিট বাকিতে, পারচেজ ক্রয়। অর্থাৎ পণ্য যখন আমরা বাকিতে ক্রয় করব তখন তাকে আমরা বলবো ক্রেডিট পারচেজ। ক্রেডিট পারচেজ। আনরেকর্ডেড পারচেজ, অলিখিত ক্রয়। আনরেকর্ডেড এই শব্দের অর্থ অলিখিত, পারচেজ অর্থ ক্রয়। আনরেকর্ডেড পারচেজ মানে অলিখিত ক্রয়। কোনো পণ্য ক্রয় করা হয়েছে অথচ হিসাবের বইতে লেখা হয় নাই, তখন আমরা তাকে আনরেকর্ডেড পারচেজ অর্থাৎ অলিখিত ক্রয় বলবো। পারচেজ রিটার্ন। পারচেজ ক্রয়, রিটার্ন অর্থাৎ ফেরত। পারচেজ রিটার্ন ক্রয় ফেরত। আমরা কোনো পণ্য ক্রয় করেছি, ওই পণ্যটি কোনো কারণবশত, হতে পারে আমাদের পছন্দ হয় নাই, ত্রুটিপূর্ণ, যে কোনো কারণে আমরা পণ্যটি ফেরত দিয়েছি। আমরা ক্রয়কৃত পণ্য যখন ফেরত দিব তাকে আমরা ক্রয় ফেরত অর্থাৎ পারচেজ রিটার্ন বলবো। পারচেজ ডিসকাউন্ট, কোন পণ্য ক্রয়ের সময় যদি আমরা ছাড় পাই, পারচেজ ডিসকাউন্ট অর্থাৎ ক্রয় বাট্টা বলবো। পারচেজ ডিসকাউন্ট অর্থাৎ ক্রয় বাট্টা। অর্থাৎ আমরা পণ্য ক্রয় করেছি, কিছু টাকা ছাড় পেয়েছি, তাকে আমরা ক্রয় বাট্টা বা পারচেজ ডিসকাউন্ট বলবো। ফ্রাইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন। ফ্রাইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন, যার বাংলা অর্থ ক্রয় পরিবহন। অর্থাৎ আমরা যে পণ্যটি ক্রয় করেছি তার জন্য যে পরিবহন খরচ হবে তাকে আমরা ক্রয় পরিবহন বলবো, ইংলিশে ফ্রাইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন। এ পর্ব এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।